সবার একটি প্রশ্ন যে আমরা ইউটিউবের লং ভিডিওতে খুব সহজেই থাম্বনেল ব্যবহার করতে পারি, কিন্তু ইউটিউব শর্টসে আমরা থাম্বনেল ব্যবহার করতে পারি না। এর কারণ কি? আপনারা ইউটিউব শর্টসেও থাম্বনেল ব্যবহার করতে পারবেন, তো সেই টেকনিক আজকে আমি আপনাদেরকে শেখাই দেবো। তো চলুন এখন আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, এর জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা ভিডিও ক্রিয়েট করে নিতে হবে, সেটা হতে হবে শর্ট ভিডিও। তো আমি ভিডিওটি ক্রিয়েট করেছি। তো এখন ভিডিওটি আমাদের যে এডিট করতে হবে, এডিট করার জন্য আমরা যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারি। তো আমি ব্যবহার করব ইনশট অ্যাপ। বন্ধুরা, আমি ইনশট অ্যাপ ব্যবহার করব। তো আমি ইনশটের ভিতরে প্রবেশ করলাম। এবার আমার সেই ভিডিওটি আমি সিলেক্ট করব, যেটি আমি এডিট করব, যে শর্টটি আমি এডিট করব বা যে শর্টটি থাম্বনেল ব্যবহার করব সেই শর্টটি আমি ক্লিক করব। এই শর্টটি আমি এডিটের জন্য নিলাম। তো বন্ধুরা, এই শর্টটার জন্য আমার একটা থাম্বনেল অলরেডি ক্রিয়েট করা আছে। তো এই থাম্বনেলটা আমি শুধু এই ভিডিওর পেছনে লাগাই দেব, পেছনে লাগাই দিলাম। তো বন্ধু, এই ভিডিওটার পেছনে আমি থাম্বনেলটা অ্যাড করে দিলাম। মনে রাখতে হবে থাম্বনেল অ্যাড করার পরিমাণ যেন খুবই হয়, সেজন্য আমি এটা কমাই দিলাম। তারপর ভিডিওটি আমি এক্সপোর্ট করব। তো বন্ধুরা, ভিডিওটি আমার এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আমি ইউটিউবে আপলোড করব এবং থাম্বনেল অ্যাড করব। তো এর জন্য আমাকে ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আমাকে এই ক্রিয়েট অপশানে ক্রিয়েট করতে হবে, তারপর শর্টসে যেতে হবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে ভালো করে লক্ষ্য রাখতে হবে, এখানে যে এই কলমের মতো এডিট অপশন, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনি থাম্বনেলগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটাকে টেনে একবারে পেছনের দিকে নিয়ে আসলে তারপরে আপনি যদি এখানে এই টিক মার্কে ক্লিক করেন, আপনার থাম্বনেল রেডি হয়ে যাবে। এখন আপনি যদি আপলোড করেন তাহলে এই থাম্বনেলটি সবাই দেখতে পাবে। ধন্যবাদ।